হ্যালো গাইস, আমি আবার এসে গেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, এখানে আমাদের মাছ ভাজা হচ্ছে। আর এই মাছ ভাজা হয়েছে, এটা হচ্ছে কাতলা মাছ। আর বন্ধুরা, কাতলা মাছ দিয়ে এই ঝিঙে দিয়ে আর এই আলু দিয়ে, ঝিঙে আলু টমেটো দিয়ে এখানে ঝোল হবে। তোমরা কেউ যদি খেয়ে থাকো কাতলা মাছ ঝিঙে দিয়ে ঝোল, কমেন্টে জানিও কেমন খেতে। আমাদের তো ভালোই লাগে বন্ধুরা, আমরা খাই মাঝে মাঝে। কাতলা মাছ অনেকে আলু দিয়ে তরকারি করে, তো ঝাল করে। আজকে আমি ঝিঙে দিয়ে তরকারি করব। তোমরা প্লিজ খেয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়। এই গরমের দুপুরে এরকম তরকারি খেতে খুব ভালো লাগে। কাতলা ঝিঙে দিয়ে মাছ দিয়ে আলুর ঝোল আর আমের চাটনি হবে। তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো রেসিপিটা, কেমন করে তরকারিটা করি তোমাদের দেখাবো। দেখো, কড়াই এখন পেঁয়াজ দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলু আর ঝিঙে একসঙ্গে ভাজা ভাজা করে নেবো। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে মশলাপাতি দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিই। নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করবো। ভাজা ভাজা হয়ে গেছে সবজি, এবার একটু আদা রসুন দিই। তাহলে আদা রসুন না দিলে ভালো লাগবে না, আদা রসুন দিলাম। আদা রসুনটা একটু মেরে নিই, সেটা গন্ধটা মরে যায়। আদা রসুনের গন্ধটা মরে গেলে তারপর অন্য মশলা দেবো। এখন টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম কালার আসার জন্য। একটু ভালো করে কষে নিই সবজিটা। কষা হয়ে গেলে তারপর জল দেবো। সবজি আমার অনেকক্ষণ দিয়ে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এখন সবজি একদম পুরো কষা রেডি। এবার জল দিয়ে দিই, পরিমাণ মতো জল দেবে, কে কতটা ঝোল খাবে। এই ঝোলটা ফুললে তারপরে মাছ দেবো। ঝোলটা একটু ফুটুক। দেখো, ঝোল ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম। তরকারিটা ফুটুক, এর মধ্যে দেবো জিরে বাটা, দিয়ে করে লাভিয়ে নেবো। তোমরা দেখতে থাকো। এই ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তরকারি আমার হয়ে গেছে। সব আলু টালু সব একটু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো, নুন ঠিক আছে আর জিরে বাটা দিয়েছি। জিরে বাটা না দিলে তরকারি মাছের ঝোল ভালো লাগে না বন্ধুরা, তাই জিরে বাটা দিয়েছি। দিয়ে তরকারি হয়ে গেছে, এবারে লাভিয়ে নেবো। এরকম একটু মাখা মাখা থাক ঝোল, এবার লাভিয়ে নেবো তরকারিটা। তরকারি আমাদের রেডি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এরকমভাবে মাছের ঝোল খেয়ে দেখো, গরমের দুপুরে খুব ভালো লাগবে। আর এর সঙ্গে যদি থাকে একটু আমের চাটনি, তাহলে তো খুব মজা যাবে খাওয়া। দেখতে থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।